আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের গ্রামে ছোট মেলা। তো যেহেতু এখন নাকি শীত, তো এই শীতের সময় আসলেই আমাদের এখানে যদি ছোটোখাটো কোনো গানের আয়োজন করে কিংবা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে, তো ৪-৫টা দোকান এসে যখন বসে মানে ওয়াজ মাহফিলে কিংবা গানের অনুষ্ঠান হলে, তো ছোটোখাটো একটা মেলার আয়োজন করা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে কি সুন্দর মেলা বসেছে, তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো খাদিজা খুব কান্নাকাটি করতেছিল মেলাতে আসবে, তো ওর বাবা যেহেতু কাজে চলে গেছে, ওর বাবার আস্তে আস্তে অনেক রাত হইব। তো তখন আমার ফোন করে বলতেছে খাদিজারে নিয়ে মেলায় যাওয়ার জন্য। তো আমার কাছে অবশ্যই মানে টাকা দেওয়া যায় নাই। তো ওই যে বললাম, যেহেতু আমরা গ্রামে থাকি, ১ টাকা ২ টাকা যদি সংসারে থেকে যদি বাঁচায় তারপর জমাই, তো এই হয়তো মেলা কিংবা কোনো মজা দেখলে মানে বাচ্চাদের খাবারের, তো টুকিটাকি এইগুলো কিনলে আসলে আমাদের জমানো টাকা শেষ হয়ে যায়। তো আজকে সেম অবস্থা আমার তাই হয়েছে। তো কিছু টাকা আমি জমাইছিলাম, তো এখানে আইসা পড়ছি খাদিজার জন্য খেলনা কেনার জন্য। তো তার সাথে আবার ফাতেমারে এক মোট চুড়ি কিনা দিছি। আর এখানে দেখতেছিলাম কি কি জিনিস মানে পাওয়া যায়। তো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া গেছে, কিন্তু পাওয়া গেলে কি করার আছে, মেলা বলে কথা, সব জিনিসেরই দাম রাখতেছে। আর এইখান দিয়ে আমি হাইটা দেখতেছিলাম খাদিজার জন্য মাথার ক্লিপ কোনটা মানে পছন্দ হয়। তো পছন্দ সবই হয়েছে, আমার তো মন চাইতেছিল এখান থেকে সব নিয়ে তারপর বাড়ি চলে যাই, কিন্তু কিচ্ছু করার নাই। হাতে খুব কম টাকা ছিল, আর যেই দাম চাইতেছে মানে এগুলা হাতের নাগালের বাহিরে প্রচুর দাম চাইতেছিল। তো দেখতে পাচ্ছেন মেলাটা যদিও ছোট হয়, অনেক কিছু এখানে পাওয়া গেছে মানে কসমেটিক থেকে শুরু করে বিশেষ করে বাচ্চাদের মাথার ব্যান্ড। তো এখান থেকে আমি ব্যান্ড পছন্দ করতেছিলাম কোনগুলো মানে খাদিজার জন্য আমি কিনবো। তো কিছুদিন আগে আমি খাদিজার একটা লাল স্কার্ট কিনে দিছিলাম, তো সেই লাল স্কার্টের লগে ম্যাচিং করে আমি এখান থেকে লাল একজোড়া ক্লিপ কিনছি। ওইগুলো আমার খুব ভালো লাগছিল দেখে, এই কারণে। তো এখানে মাথার অনেক ক্লিপ আছে বাচ্চাদের জন্য, বড় মানুষের জন্য, মানে আমার দেখে খুব ভালো লাগছে। যেহেতু আমাদের গ্রামের মেলা, তো গ্রাম অঞ্চলের মানে শহরের মেলা অনেক বড়ই হয়, কিন্তু গ্রামের মেলা মানে ৫-৬টা দোকানও একসাথে বসলেই বলে মেলা বইছে। তো আজকে আসলাম সেই মেলাতেই। আর এই লাল ক্লিপগুলো মানে খাদিজার জন্য আমি কিনে নিছি, আমার খুব ভালো লাগছিল। আর এইখান দিয়ে আমি কি বা কিনবো, এইখান দিয়ে দেখতেছিলাম একটা ছোট্ট একটা মাথার কাঁকড়া ব্যান্ড কেনার জন্য, কারণ ওদেরকে কিনে দিয়ে আমার হাতের টাকা শেষ হয়ে গেছে। তারপরে ছোট্ট একটা ক্লিপ আমার জন্য আমি নিয়ে যাই কিনে। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন শুধু চুড়ি আর চুড়ি, এইখানে মানে অনেক কিছু পাওয়া যাইতেছে, পাওয়া গেলে কি করার আছে, মানে আফসোস করে গেছি খালি দেখা, কারণ যেহেতু এত দাম, তাছাড়াও হাতে টাকা ছিল না, এই কারণে। তো দেখতে পাচ্ছেন এই আমাদের গ্রামের ছোটোখাটো একটা মেলা। তো যেহেতু নাকি মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিট টাইম লাগে এই মেলাতে আসার জন্য, তো সন্ধ্যার পরে এই মেলা তো শুরু হয়ে গেছে। তো এইখান দিয়ে যখন নাকি খাদিজা ফাতেমারে নিয়ে আমি মেলাতে আইছি, তো এসে দেখি আমাদের গ্রামের অনেক মানুষ এখানে চলে আইছে, যেহেতু রাত্রে 11টার পরে এখানে গান হইব, এই কারণে। আর আমরা এখান দিয়ে এসে তারপর আবার খাদিজা ফাতেমা এখানে আবার এগুলারে কি বলে জানি না, এগুলো আমরা ছোটো কালো হাতে দিছি সাপ বলে। তো এখানে ফাতেমা খাদিজারা দুনো বোন একসাথে দিছে হাতের ছাপ। তো আমাদের গ্রামে শীতকাল আসলে কম বেশি এই মেলা বসে, যদি কোনো গান হয় গানের টাইমেও মেলা বসা যায়, যদি ওয়াজ হয় তখনও মেলা বসে। তো মানে সব মানুষ একত্র হয় এখানে আইসা, যার যেটা ভালো লাগে কিনে, কেউ না কিনেও ঘুরতে আসে, দেখতে ভালো লাগে দেখে। আর এইখান দিয়ে আমি আবার হাইটা হাইটা দেখতেছিলাম, খাদিজা তো অনেক কান্নাকাটি করতেছিল যে এত খেলনাপাতি আছে সব কিনা নিয়ে যাব। এখানে 1 প্যাকেট ক্লে ও চাইতেছে, এই ক্লেগুলো কিনা তারপরে ঘরে নিয়ে যাব। তো আমি ওরে চুপে চুপে বলতেছি আমার কাছে এখন টাকা নাই, কারণ আজকে তোমার বাবা বাইচে গেছে, কারণ যেহেতু দেরি করে আসবো তোমার বাবার পকেটের টাকাগুলো আজকে পকেটেই থাকবো। আর আমি যাই জমাইছি আজকে আমার শেষ টাকাগুলো।
তো এই দেখতে পাচ্ছেন ছোটোখাটো কত সুন্দর একটা মেলা এখানে বসছে। বেশিরভাগে বাচ্চাদের খেলা বসছিল এখানে, মানে খেলনাগুলা। তো খাদিজা অনেক চেষ্টা করতেছিল আরও খেলনা কেনার জন্য। আমি তো একটা করে পানি পিস্তল কিনা দিছি আর মাথার ক্লিপ কিনা দিছি। আর এইখান দিয়ে এই আমাদের গ্রামের মানে সবচেয়ে আকর্ষণ জিনিস যেটা, ওইটা হলো গিয়ে এইখানে ইচার মুড়া। তো এইখানে ফাতেমা খাদিজা ওরা দুটো বোন বলতেছিল এইগুলা খাইবো। তো এইগুলা ঠান্ডা হয়ে গেছে ইচার মুড়াগুলা। তো আমি আবার দেখতেছিলাম, তো ঠান্ডা দেখে আমি আর ওদেরকে কিনে দিই নেই, কারণ এইগুলা গরম গরম খেতেই ভালো লাগে। আর এইখানে আমি আবার দুইটা মানে হাত দিয়ে দেখতেছিলাম যে যেতে আমি 2 পিস কিনবো। তো যখন দেখি ঠান্ডা তো বললাম যে না, খাওয়া লাগবো না। তো অবশেষে ওদের 2 ভাই মানে 2 বোনেরা আর আব্দুল্লাহ ওদের 3 ভাই বোনকে আমি চটপুরি খাওয়ায় তারপরে বাড়িতে নিয়ে যাই। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আপনারা আমার ভিডিও দেখলে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, টাইনাও দেখবেন না, কারণ এরকম করে দেখলে ওয়াচ টাইম পূরণ হয় না। তো দেখতেই পারলেন আমাদের গ্রামের মেলা কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে গ্রামের মেলা আপনাদের দেখতে কেমন লাগলো। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।